নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এটা রাতের বেলা। আজকে রাতের বেলা আমার মেনু হচ্ছে এই যে ডিম আলু সেদ্ধ করে রেখেছি। ডিম আলু তরকারি হবে, যাকে ডালনা বলে। যে বড় বড় করে আলু আর ডিম সেদ্ধ করেছি, কড়ায় তেল দিয়েছি। আর মেয়ে ওপাশে আটা মাখছে, রুটি হবে। আর আমার মেয়েটাকে আর বলবো কি, দেখুন এখানে গামছা, ওখানে এটা, ওখানে ওটা। দেখুন দুনিয়ার মানে একটা একটা করে কাঁচা বার করেছে, আর দুনিয়ার একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি, চারটে, পাঁচটা সিঁড়ি অবধি রেখে দিয়েছে। এই হলো ওর কাজ, বুঝলেন? কি আর বলি, ভালো লাগে না আমার। আর ছেলে মেয়ে নিয়ে মানে মেয়েটাকে নিয়ে যেন আমি বিরক্ত হয়ে যাই। কাজ শিখিয়ে আর পারি না। দেখুন আমি যে এতগুলো কথা বলছি, ও কিন্তু ওর মোবাইলে ঢুকে বসে আছে, একদম পুরো মোবাইলে ঢুকে গেছে। বললে কথা শোনে না, ভীষণ বদমাইশ আছে, পাত্তা দেয় না। হ্যাঁ, মানে শাশুড়ির মতন যদি আমি ব্যবহার করতাম তাহলে হয়তো পাত্তা দিত। শাশুড়ির মতন ব্যবহার করতে পারি না, তো এটাই হয়ে গেল মুশকিল। আমার একদম লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই আলু না, ডিমগুলো লাল লাল করে আমি ভেজে ফেলেছি। এবার আমি এই সেদ্ধ করা আলুগুলো একটুখানি কড়ায় দিয়ে নেড়ে নেবো, তাহলে মানে আলুটা যে সেদ্ধ একটা গন্ধ লাগে না, সেই গন্ধটা লাগবে না। একটুখানি যদি আমি ভেজে নিই, একটু আঁচটা জোরে দিয়ে এপিট ওপিট করে ভেজে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে যে ডিম আলু সেদ্ধ করলে একটা তরকারি একটা আলাদা সেদ্ধ ভাব লাগে, সেটা লাগবে না। লাল লাল করে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এই যে দেখছেন, সেদ্ধ আলু আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি তেলের ওপর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা যেটা পেস্ট করা আছে, আদা রসুন জিরে একটু ধনে, এগুলো পেস্ট করা আছে। মশলাটা আমি ভালো করে কষবো। এইখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আর এই যে অল্প দুটো চারটে চিনি, দেখছেন এই উপকরণগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা তেল ছাড়ার অপেক্ষা পর্যন্ত আমি কষবো। তেল ছাড়ার অপেক্ষা করব আমি। মশলাটা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ডিম আর আলু সেদ্ধ করা আছে এগুলো দিয়ে দেবো, যেগুলো সব ভেজে রেখেছি। দিয়ে একটু আস্তে আস্তে কষবো, কারণ আলুগুলো তো সেদ্ধ। কি হয়েছে? যে ডিমের ডালনা আমার চাপানো হয়ে গেছে,
ভাতটা আস্তে আস্তে ফুটুক, আমি এপাশে রুটিগুলো করব। বাবা ডাকছে। রাতের রান্না পুরো কমপ্লিট। এই যে কষা কষা ডিমের ডালনা আর একদম হাতে করা রুটি। আর তোমরা কতটা বুঝতে পারছো জানি না, একদম দেখো পুরো ধোঁয়া বেরোচ্ছে। যতই তোমরা বাইরে থেকে রুটি কিনে খাও, কিন্তু হাতে করা যে ঘরের রুটি তার কিন্তু টেস্টই আলাদা। সেটা না হলে যেন মন পোষায় না। লোকে তন্দুরি, তারপরে রুমালি পরোটা, পরোটা এসব খায়, কিন্তু ঘরের রুটির একটা আলাদা স্বাদ। চলো তাহলে গরম গরম রুটি আর ডিমের তরকারি। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ছোট ছোট রান্না, আমি ঘরোয়া রান্নাই করি, তোমরা দেখছো। ছোট ছোট রান্নার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করো।